ওয়েলকাম টু এডুকেশন কর্নার। আজকে আমরা এই ভিডিওতে একটি নতুন স্কলারশিপ নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, বিভিন্ন স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করে থাকো। সরকারি বিভিন্ন স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ, ওয়েসিস, মেরিট কাম মেন স্কলারশিপ। তবে সেই স্কলারশিপগুলোতে বাৎসরিক যে অ্যামাউন্ট থাকে খুবই কম থাকে। তো আজকে আমরা যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করব সেটি হলো এইচডিএফসি স্কলারশিপ। আর অ্যামাউন্ট দেখো, খুব সুন্দর, প্রচুর টাকা এখানে এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হয়। গ্র্যাজুয়েশন যারা রয়েছে, যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে ইউজি, তাদের জন্য 50,000 টাকা। আর পিজি লেভেলে যারা পড়াশোনা করছো, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে, তাদের জন্য দেখো 75,000 টাকা স্কলারশিপ অ্যামাউন্ট রয়েছে। ওকে। আর এই পোস্টে এই স্কলারশিপ কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। অ্যাপ্লাই করার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আমরা এই ভিডিওতে পুরো ডিটেলসে দেখে নিব কিভাবে আবেদন করতে হবে, অর্থাৎ আর কি যোগ্যতা মান রয়েছে এই স্কলারশিপ আবেদন করার জন্য। তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোন কোন ডকুমেন্টেশন লাগবে, সমস্ত কিছু ইনফরমেশান আমরা এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, তার আগে আমাদের এই চ্যানেলে এইচডিএফসির আরও একটি স্কলারশিপের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। সেটি স্কুল স্টুডেন্টদের জন্য, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ডিপ্লোমা বা আইটিআই নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য ওই স্কলারশিপটা আমরা অলরেডি আপলোড করেছি। স্কুল স্টুডেন্ট যারা রয়েছে বা আইটিআই নিয়ে বা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো, তারা অবশ্যই স্কলারশিপের ওই ভিডিওটি দেখে নেবে। তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এর লিঙ্ক। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকের এই স্কলারশিপের যে ভিডিওটা পুরো ডিটেলসে আমরা দেখে নিব। দেখো, এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে যে স্কলারশিপটা, এটা একটি প্রাইভেট স্কলারশিপ, পরিবর্তন ইসিসি স্কলারশিপ প্রোগ্রাম, মেরিট কাম নিড বেস এই প্রোগ্রাম 2023-24 সেশনে এই স্কলারশিপের জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে। আমরা দেখে নিব। দেখো, আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি বা যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো তাদের জন্য কি বলা হয়েছে। দেখো, এই স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আর ডেডলাইন দেওয়া আছে দেখো 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো কি বলেছে। তোমাদের বলেছে এখানে স্টুডেন্ট মাস্ট বি পারসুইং গ্র্যাজুয়েশন কোর্স, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন কোর্সে তোমাদের অ্যাডমিশন হয়ে থাকতে হবে, বিকম, বিএসসি, বিএ। ঠিক আছে। আর প্রফেশনাল কোর্সও রয়েছে পাশাপাশি, বিটেক, এমবিবিএস, এলএলবি, নার্সিং, এই সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে তোমাদের কিন্তু পারসুইং ডিগ্রি থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। আর কি লাগবে দেখো, এখানে বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস দ্য প্রিভিয়াস কোয়ালিফিকেশান এক্সামিনেশন উইথ অ্যাটলিস্ট 55 মার্কস, অর্থাৎ তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়ালিফিকেশান, তোমরা যে পরীক্ষাটা পাস করেছো, ঠিক আছে, তার সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের 55% মার্কস লাগবে। তোমরা যদি এখন সেকেন্ড ইয়ারে পড়ে থাকো তাহলে ফার্স্ট ইয়ারে তোমাদের 55 মার্কস পেতে হবে। আর কি বলেছে দেখো, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লাখ, অর্থাৎ 2,50,000, 2.5 লক্ষ টাকা তোমাদের, তার নিচে কিন্তু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকতে হবে। দেখো, এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। ধরো, ফিনান্সিয়াল উইকার যারা রয়েছে তাদের কিন্তু একটা প্রেফারেন্স দেওয়া হবে, যে দেখো প্রিভিয়াস যে পাস্ট 3 ইয়ার পর্যন্ত তোমাদের যদি অর্থনৈতিক কোনো কারণবশত তোমাদের যদি পড়াশোনা বা লাইভলিহুডের কোনো অসুবিধা হয় বা ড্রপ আউট হয়ে থাকে কোনো কারণবশত, ঠিক আছে, তারা কিন্তু প্রেফারেন্স পাবে, এখানে মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে। আর কি লাগবে দেখো, ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাল অনলি। আমরা দেখে নেব অ্যামাউন্টটা। স্কলারশিপ অ্যামাউন্ট দেওয়া আছে দেখো, জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেটা, সেখানে রয়েছে 30,000, যেখানে বিএ, বিকম, ঠিক আছে, বিএসসি 30,000। আর প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে, ল বা এমবিবিএস, ঠিক আছে, তাদের জন্য রয়েছে 50,000। ওকে। দেখো, আমরা ডকুমেন্টেশনটা দেখে নেব যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্রিভিয়াস ইয়ার মার্কশিট, 22-23 সেশনে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেখানে 55% মার্কস চেয়েছে তার মার্কশিট লাগবে। আর হচ্ছে আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই হবে। আর দেখে নিচ্ছি তোমাদের কারেন্ট যে তোমরা ইয়ারে যে পড়াশোনা করছো, অ্যাডমিশন স্লিপ, হ্যাঁ, বা বোনাফাইড সার্টিফিকেট,
কোনো একটা ফি রিসিপ্ট তোমাদের কিন্তু থাকতে হবে। আর তোমাদের একটি অ্যাপ্লিক্যান্ট ব্যাংক পাসবুক বা ক্যান্সেল চেক লাগবে। আর ইনকাম প্রুফ সার্টিফিকেট তোমাদের লাগবে, যে 2.5 লক্ষ টাকার যে ইনকাম কথা বলা হয়েছে তার সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে দেখো, তার বিভিন্ন অথরিটিগুলো দেওয়া আছে ইনকাম প্রুফের জন্য। দেখো পঞ্চায়েত, ওয়ার্ড কাউন্সিলর, সারপঞ্চ, ডিএম অফিস, তহসিলদার, এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেটটা নেবে। অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে www.bodyforstudy.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা এখন নেক্সট স্কলারশিপ প্রোগ্রাম পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য সেটা একটু দেখে নেব। দেখো এখানে ডেডলাইন দেওয়া আছে 30 সেপ্টেম্বর। আর এলিজিবিলিটির ক্রাইটেরিয়াটা কি আমরা একটু দেখে নেব। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে দেওয়া আছে যে তোমাদের কিন্তু পার্সুইং পোস্ট গ্রাজুয়েশন যে কোর্সগুলো রয়েছে এমএ বা এমকম, ঠিক আছে, বা প্রফেশনাল কোর্স, এমটেক, এমবিএ, এই সমস্ত কোর্সের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, এনরোল থাকতে হবে। আর তোমাদের বলেছে যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে কোয়ালিফিকেশান এক্সামিনেশন যেটা তোমাদের ছিল সেখানে কিন্তু অ্যাটলিস্ট 55% মার্কস পেতে হবে, তার বেশি তোমাদের মার্কস লাগবে। ফ্যামিলি ইনকাম যেটা অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকা থাকতে হবে। আর যাদের ফ্যামিলি ক্রাইসিস যদি থাকে বা ধরো দীর্ঘ 3 বছর থেকে বা ফ্যামিলির ক্রাইসিসের কারণে, ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে ধরো পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে বা হায়ার স্টাডির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু প্রেফারেন্সটা পাবে, ঠিক আছে। আর দেখো বলেছে অল ইন্ডিয়ার সিটিজেনের জন্য এই অনলাইন অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন রয়েছে। বেনিফিট আমরা দেখে নিচ্ছি স্কলারশিপ অ্যামাউন্টটা। পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের জন্য স্কলারশিপ অ্যামাউন্টটা রয়েছে দেখো, জেনারেল পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য রয়েছে 35,000, আর যারা প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েট কোর্স রয়েছে তাদের জন্য রয়েছে 75,000 দেখে নিলাম। আর এই পোস্টে অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টেশন লাগবে? পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে। আর প্রিভিয়াস ইয়ারের মার্কশিট লাগবে 22-23 সেশনের। আর আইডেন্টিটি প্রুফ যেটা তোমাদের থাকবে, আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটি তোমরা এখানে সাবমিট করতে পারো। কারেন্ট ইয়ারে তোমাদের অ্যাডমিশন প্রুফ লাগবে, যে তোমরা এখন যে অ্যাকাডেমিক সেশনে পড়াশোনা করছো বা কোনো বোনাফাইড সার্টিফিকেট, অ্যাডমিশন ফিস রিসিপ্ট, যে কোনো একটা থাকলেই হবে। আর তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, পাসবুক বা ক্যান্সেল চেকের একটা জেরক্স কিন্তু তোমাদের স্ক্যান কপি আপলোড করে দিতে হবে। আর এই তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের স্কলারশিপ অ্যামাউন্টটা ঢুকবে। দেখো ইনকাম প্রুফ সার্টিফিকেট তোমাদের নিতে হবে। ইনকাম প্রুফ সার্টিফিকেটের জন্য দেখো 3টি ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে, যেমন পঞ্চায়েত, ওয়ার্ডস কাউন্সিলর, সারপঞ্চ, ডিএম অফিস, এসডিএম অফিস বা এফিডেভিট, এই 3টির মধ্যে যে কোনো তোমাদের সুইটেবল সেই জায়গা থেকে তোমরা ইনকাম প্রুফ সার্টিফিকেটটা নিয়ে নেবে। আর দেখো এই যে বলেছিলাম যে প্রুফ অফ ফ্যামিলি পার্সোনাল ক্রাইসিস ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ দীর্ঘ 3 বছর থেকে যদি তোমাদের অর্থনৈতিক কারণে যদি পড়াশোনা বা কোনো অসুবিধা হয়ে থাকে, তারা যে একটা এক্সট্রা প্রেফারেন্স পাবে, তার জন্য কিন্তু একটি প্রুফ অফ ফ্যামিলি পার্সোনাল ক্রাইসিসের একটা সার্টিফিকেট থাকতে হবে। আর সেটা কোনো একটি রিকগনাইজ হায়ার অথরিটির থেকে কিন্তু সাইন করে নিতে হবে, ঠিক আছে। আর দেখো আমরা একটু দেখে নেব অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে bodyforstudy.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা তোমাদের সুবিধার্থে একটা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে স্টেপ বাই স্টেপ তার পুরো প্রসেসটা দেখিয়ে দেব। দেখো bodyforstudy এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যখন আসবে, এরকম একটা হোম পেজ খুলবে। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরেই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি একটু দেখিয়ে নিব কীভাবে রেজিস্ট্রেশন করবে। তোমরা ফার্স্ট অফ অল যখন এইভাবে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন প্রবেশ করবে, এরকম হোম পেজ আসবে। তারপর দেখো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 ডট দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে, এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। দেখো এরকম একটা উইন্ডো পপ আপ হবে, এখানে দেখো দেওয়াই আছে রেজিস্টার। তোমাদের নামটাকে রেজিস্টার করে রাখতে হবে, তাহলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো রেজিস্টারে গিয়ে তোমরা ক্লিক করবে, তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে।
দেখো রেজিস্টার ওখানে গিয়ে ক্লিক করলে দেখো রেজিস্টার উইথ বাদি ফর স্টাডি, অর্থাৎ এখানে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তার যে জন্য তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। দেখো এখানে তোমাদের নাম লিখতে হবে, স্টুডেন্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, আর তোমাদের ভ্যালিড ইমেল আইডি লাগবে, ঠিক আছে। আর একটা পাসওয়ার্ড তোমরা জেনারেট করবে, হ্যাঁ, পাসওয়ার্ডের কনফার্মেশনটা দিবে। পাসওয়ার্ডটা কিভাবে করবে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন হিসাবে তোমাদের একটি পাসওয়ার্ড করে নিতে হবে, ঠিক আছে। যেমন পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ডটা হয়ে গেলে তোমরা এখানে সিম্পলি তোমরা এখানে রেজিস্টার করবে, রেজিস্টার করে নেবে। তোমাদের বাডি ফর স্টাডি ওয়েবসাইটে তোমাদের নাম রেজিস্টার হয়ে যাবে। তারপর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। দেখো যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর তোমরা দেখো ব্যাক করবে, এখানে লেখা আছে HDFC ব্যাঙ্ক পরিবর্তন ইসিসিস প্রোগ্রাম ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য দেখো এখানে দেওয়া আছে ভিউ ডিটেলস অ্যান্ড অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। যখন অ্যাপ্লাই নাও যাবে তোমাদের এরকম একটা উইন্ডো পপ আপ করবে। এখানে দেখো তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমরা রেজিস্টার করে নেবে, যেহেতু তোমরা আগেই অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো। তারপর তোমাদের অ্যাকাডেমিক ডিটেলস থেকে শুরু করে সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দিতে হবে, তাহলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে। দেখো পুরো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ইউজি আর পিজিতে কত টাকা তোমরা পাবে, লাস্ট ডেট কিন্তু 30 সেপ্টেম্বর। কীভাবে আবেদন করবে সেটাও দেখিয়ে দিয়েছি। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গেছে। যাই হোক, এই ছিল ওভারঅল। ভিডিওতে যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে, আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারো। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ধরনের আরও স্কলারশিপ ও চাকরির খবরের বিভিন্ন ভিডিও ডেইলি বেসিসে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।